শুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। হায়দ্রাবাদে তাঁর সিনেমার শুটিং চলছিল এবং সেই শুটিং চলাকালীনই তিনি আহত হন। প্রজেক্ট কে সিনেমার শুটিং চলছিল এবং সেই শুটিং এর ফ্লোরে তিনি আহত হয়েছেন। ডান দিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। ব্লগে নিজেই এই কথা জানিয়েছেন প্রবীণ অভিনেতা। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভের এবং শুটিং বাতিল করে মুম্বাই ফিরছেন অমিতাভ। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়েছেন অমিতাভ বচ্চন। যে খবর এসে পৌঁছচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে, শুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। নিজেই ব্লগে এই কথা লিখেছেন তিনি। মুর্শিদাবাদের কান্দির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এর পাশাপাশি আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ছবি, যেখানে দুর্ঘটনার কবলে পড়েছে পুলিশের গাড়ি এবং এই দুর্ঘটনায় পুলিশের গাড়ির চালকের মৃত্যু ঘটেছে। যেমনটা জানা যাচ্ছে, বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে পুলিশের গাড়ির চালকের এবং এই ঘটনায় এসআই, কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার সহ 3 জন আহত। কথা বলবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দের সঙ্গে। কমল কৃষ্ণ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, যে ঘটনাটা মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশের গাড়িকে বেসরকারি বাস ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর গাড়ির মধ্যে ছিলেন চালক সহ মোট 4 জন এবং স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করে বননবগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অন্যদিকে একজন এএসআই, একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসার জন্য বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং যে ঘটনাটা হচ্ছে আউশগ্রামের বাগড়ায় ব্রিজ এলাকার ঘটনা। আজকে ভোর সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটে, এমনই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং পুলিশের গাড়িটি যখন ওইখানে আসছে, আউশগ্রাম থানার থেকে আসছিল, সেই সময় একটি বেসরকারি বাস, এই বাসটি হচ্ছে আউশগ্রামের মোড়বাস থেকে কুচকরা হয়ে নবদ্বীপ রুটের বাস। এই বাসটা সজোরে এসে পুলিশের গাড়িটাকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরই 4 জন, গাড়িতে থাকা 4 জনই কিন্তু আহত হন এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয় মানুষ এবং আউশগ্রাম থানার পুলিশ এবং তাদেরকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে তাদের বননবগ্রাম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা পুলিশ গাড়ির যে চালক তাকে মৃত ঘোষণা করে এবং বাকি 3 জনকে উদ্ধার করে তাদের একটি বর্তমানে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুকন্যা, ধন্যবাদ কমল কৃষ্ণ। শুরুতেই দুটোতে পথ দুর্ঘটনার খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, একটি মুর্শিদাবাদে এবং অন্যটি পূর্ব বর্ধমানে। শুরুতেই মুর্শিদাবাদের খবরে নজর রাখবো। গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের কান্দির ভবানীপুরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, এই গাড়িটি সরকারি আধিকারিকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের গাড়ি এবং এই গাড়ির ধাক্কাতেই বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে এবং তারপরই ভাঙচুর করা হয়, গাড়িটিতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই তাণ্ডবের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছে। রাজীব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে জনরোষ আছড়ে পড়েছে মুর্শিদাবাদ কান্দিতে এবং সেখানে রাজ্য সড়ক অবরোধ করা হচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? সুকন্যা, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কান্দিতে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু যে ঘটনাটার গিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়, স্থানীয় চাপড়া এলাকার বাসিন্দা তাকে এই দুর্ঘটনার কবলে পড়তে হয়। স্থানীয় গ্রামবাসী তারা দ্রুত ছুটে আসেন এবং তারা ওই গাড়িটি ঘিরে ভাঙচুর শুরু করেন। তারপরে সেখানে আগুন লাগিয়ে দেন এবং রাস্তা অবরোধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকে এবং উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ যে সরকারি আধিকারিকের যে গাড়িটি, সেটা উল্টো দিক থেকে এসেই ধাক্কা মারে এবং সেই গাড়িটির বিরুদ্ধে সব রোষ গিয়ে পড়ে এবং আধিকারিক এবং তাদের চালক যারা এই গাড়িতে যারা ছিলেন বলে আমরা জানা গেছে, তাদের খোঁজে ইতিমধ্যে পুলিশ তল্লাশি শুরু করেছে। স্বাভাবিকভাবে গোটা এলাকায় প্রায় 8টা থেকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কান্দি এবং বহরমপুর যে রাজ্য সড়ক কিছুটা অবরুদ্ধ হয়ে পড়ে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। তারপরে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। সুকন্যা, ধন্যবাদ রাজীব।